হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। দুপুরের খাবারের জন্য রান্না করব, একটু শেয়ার করছি আপনাদের সাথে। সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ দিয়েছি। রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম কয়েক সেকেন্ড। তারপর আমি দিয়েছি মুসুরির ডালটা। ডালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপরে লবণ দিয়েছি স্বাদ মতন, 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ডালটা একটু কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে। এবার আবারও একটু কষিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আসলে আমি এই ডালটা রান্না করব পালং শাক দিয়ে। পালং শাক অনেক রকমই খাওয়া যায়, গরুর মাংস দিয়ে খাওয়া যায়, মুরগি দিয়ে খাওয়া যায়। পালং শাক চিংড়ি মাছ, ইলিশ মাছ, এসব মাছ দিয়েও খাওয়া যায়। এই যে পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে আমি ডালে দিয়ে দেব। ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজ করে মুসুরির ডাল দিয়ে পালং শাক রান্না করলে খুবই মজা। ভাত খেতে যেন আর কিছুই লাগে না। রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু কম হয়েছে। যাই হোক, এভাবে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি এবার। আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমি একবারে গলাইনি, ডালটা কিন্তু একটু আস্ত আস্ত আছে। দেখেন, ডালের সাথে আর শাকের সাথে মিশে একাকার হয়ে গেছে। সাথে আলু ভর্তা করে নিয়েছি আর মৌসিম ভর্তা করেছি। এই ডালটা আমি বাটিতে সার্ভ করেছি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।